الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يولي الناس ما أخذ منه أمن الحلال أمن الحرام رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا إن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر عشاش أكبر ويمد يديه إلى السماء ويقول ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغزي بالحرام من يستجب له رواه مسلم. عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وكلهم سواء رواه মুসলিম. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘুষ। সুদ ও ঘুষ খাওয়া, নেওয়া, দেওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, যদি সামনেমুখে কোথাও জায়গা থাকে তাহলে আপনারা দাঁড়িয়ে থেকে আলোচনা শুনতে পাবেন না। অনুরোধ রক্ষা করুন। কষ্ট হলেও সামনে গিয়ে জায়গা দেখে বসার চেষ্টা করতে হবে। আপনি নিজের স্বাধীনতা নিয়ে এখানে থাকার চেষ্টা করিয়েন না, আপনাকে আমি অনেক দিন থেকে বলে আসছি। আর আপনি নিজের সুবিধাকে মনে করিয়েন না এটা আমার জন্য সুবিধা। আমরা যারা আছি তাদের সুবিধায় আপনি মনে করবেন এইটা মূলত সুবিধা। অতএব রাস্তাঘাটে না থেকে, দোকানপাটে না থেকে, নোংরা বর্বর স্বভাব ত্যাগ করে সামনে এসে বসুন। অন্য দিনের তুলনায় আজকে কিছুক্ষণ সময় বেশি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। অনেক সময় আপনাকে সময় না দিতে পেরে অল্প সময় উঠে চলে গেছি বলে আমার মনে হয়। মর্মে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার কর্ম ত্যাগ করে সামনে এসে বসুন। আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমার আলোচনার দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমাদেরকে, যারা আমরা দিন প্রচার করছি, তাদেরকে খুব সতর্ক হতে হবে। অন্যথায় আপনাদের জাহান্নামে যাওয়ার আগে আমরা যারা দিন প্রচার করছি তাদের অনেকেই আগেই জাহান্নামে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, এটা আমার কথা হতে হবে। তোমরা জনগণের সামনে যেটা বলবা সেটা আমার হতে হবে। হাদ্দিসু আন বানি ইসরাঈল লা হারাজ,
আর বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। তাহলে যারা দিন প্রচার করছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, আহলে হাদিস বলে কোনো কথা নয়। যারা দিন প্রচার করছেন, তার মুখের কথা যদি রাসূলের না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী, মুসলিম। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম বাক্য, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। কি একটা কথা আপনার জানা আছে? যেমন খেলে ডান হাতে খেতে হবে, এইটা আপনার জানা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুল্লান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? ইন্না শায়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। তাহলে যে বাম হাতে খায়, পান করে, সে শয়তান, সে শয়তানের কথা মেনে চলে। আল্লাহ এক জায়গাতে, শয়তান এক জায়গাতে বলছেন, কোরআন মাজিদে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা বলছেন শয়তানের কথা, যে শয়তান বলছে যে মানুষ যারা আপনার ইবাদত করে, এই ইবাদত থেকে আমি তাদের জন্য কিছু আমার জন্য করে নিব। তার মানে মানুষকে আমার জন্য ইবাদত করতেই হবে। আমি এমন কৌশলে ফেলে দিব যাতে করে আমার কথা মেনে চলবে, তখন তার ইবাদত আমার জন্য হয়ে যাবে। আপনি আমাকে বললেন যে সবাই সিজদা করলো আদমকে, তুমি করলে না কোনো ইবলিস। তা আমি বললাম যে ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আমি ওকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ বললেন, তাহলে তুমি চলে যাও, আমার দয়ার মধ্যে তুমি থাকতে পাবা না। এই জন্য ও দয়া থেকে বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। মানে যাকে রহমত দয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ওই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। দিন রাত মানুষ এই কথা বলে, যার উপরে দয়া রহমত। এই ছেলে, ওই যে পাশে মহিলা মানুষ কথা বলছে, তোমরা একটু দেখো না, ওই মহিলার শরম হয় না? আপনার তো একটু ইতস্ত থাকা দরকার। আপনার কোনো অসুবিধা হলে জানালে আপনি মুখ বন্ধ করে জানান। কাউকে কিছু বলতে হলে মুখটা বন্ধ করে হাতের ইশারা করে বলেন। আমি সালাম দেওয়ার পরে আপনি কথা বলেন কোন সাহসে? তার আজকে আপনার একদিনের জানা নয়, আমি তো বহুদিন থেকে আসছি এখানে। এটুকুই যদি আপনার স্বভাবই যদি পরিবর্তন করতে না পারি, তাহলে দুঃখিত। যদিও আমাদের আলোচনা জনগণের কাছে অনেক উপকারে আসে বলে আমাদের অনুমান। ঢাকা ডোমেস্টিক দেশীয় বিমানবন্দরে বসে আছি, তো একটা লোক চট্টগ্রামের সালাম দিয়ে একবারে প্রথম কথা একটু নরম করে বললে হয় না? বক্তব্য একটু নরম করে দিলে হয় না? তা আমি বললাম যে নরম করে দিলে হয় না, এই জন্যই তো শক্ত করে বলি। তখন বলছে যে না, নরম করে বললেও হবে। আপনি একটু রাগ করেই বলছেন কথাটা। তা আমি বললাম যে আপনার গতিতে আমি আপনাকে একটা কথা বলি। এখন এই দেশীয় বিমানবন্দরে যারা আছে জরিপ করা হোক, এ দেশে যারা বক্তব্য দেয়
সবচেয়ে আমার কথা বেশি মেনে চলে, এটা যদি প্রমাণ না হয় আমি আর বক্তব্য দেব না। তখন বলছে যে হ্যাঁ এ কথা ঠিক, আমিও তার মধ্যে। যারা আপনার কথাকে মূল্যায়ন করে আমিও তার মধ্যে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে একদিন ঢুকতেই ওই বোরিং পাসটা নিয়ে ভিতরে গিয়ে বসেছি। তো বসেইনি, বসবো এমন অবস্থাতেই একটা মহিলা, মেয়ে মানুষ, কম বয়সের, দাঁড়িয়ে বলছে যে আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। অবাক কথা, কেন? বলছে আমি খুব অত্যাধুনিক মেয়ে ছিলাম, আপনার বক্তব্যে আমার পরিবর্তন ঘটেছে। জাযাকাল্লাহ খায়। বাড়ি কোথায়? বাড়ি ভোলা। যাবা কোথায়? বরিশাল ভোলা। যাবা কোথায়? যশোর যাব। তা বললাম যে এত শক্ত কথা তুমি শুনতে পারো? তখন আমাকে বলছে শক্ত নয়, সত্য কথা। তো আমি দীর্ঘদিন থেকে আপনার এখানে আসছি, আর আমি সালাম দেওয়ার পরে আপনি কথা বলেন, মহিলা মানুষ, আপনার একটু শরম বোধ হয় না? আপনি তো আমার জন্যই এসেছেন, বক্তব্য শুনতে এসেছেন, আর আমিও কষ্ট করে আপনার জন্য এসেছি, আপনাকে দুটো কথা শোনাবো, এতে যেন আপনার উপকার হয়, আপনি যেন একটু পরকালমুখী হন। জীবনে বেঁচে থাকার সময় আর কত? কবে দেখছিলাম যে 20, তারপরে দেখলাম 40, তারপরে দেখি 50, দেখি 60, 70, 80। উনি বলছেন, পাশে বসেছিলেন, আমি তো পানি খেতে গেলে, ভাত খেতে গেলে বিসমিল্লাহ আমার মনে থাকে না, তা আমার কি হবে? দেখতে কি সময় শেষ। আপনি আর মাস্ক পরে করোনাকে ঠেকিয়ে কয়দিন বাঁচবেন? আমি বলছি যে মাস্ক পরে ইমান বিক্রি করতে আমি রাজি নই। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি করোনাই মরে যাবো এটা লেখা থাকে, তাহলে করোনা আমাকে ধরবে। আর যদি লেখা না থাকে, তো যাকে করোনা হয়েছে ওর গায়ের উপরে যদি আমি বাকি জীবন থাকি, করোনা আমাকে হবে না, এ কথাই চূড়ান্ত। আর করোনা ছোঁয়াচে রোগ নয়, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পৃথিবীর কোন মায়ের বেটা এই কথার দ্বিতীয় করতে পারবে না, করলে জোর করে করা হবে। আল্লাহ নবী একদা বলছেন যে লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না। আবার বলছেন লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না। লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না। 3 বার কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পল্লীর একজন বেদুইন মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল যাই। একটা উটকে চুনকুনি ঘাও হলে বাকি উটকে হয়ে যায়, তো যাই তো। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে বলো মান আজরাবাল আউয়ালা, প্রথমটাকে কিভাবে হলো? এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা পল্লীর লোকটাকে, যে তুমি যে বললে যে ছোঁয়াচে রোগ আছে, তো বলো তো প্রথমটাকে কার থেকে হলো? তখন আর কিছু কথা বলে না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মনে রেখো, ইন্নাল্লাহ খালাকাল খালকা, আল্লাহ মাখলুককে সৃষ্টি করেছেন, ও খালাকা কুল্লা নাফসিন, প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন, ও কাতাবা হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়বাহা। আল্লাহ সেই দিন প্রাণীর, মানুষের 4টা জিনিস লিখে দিয়েছেন, 1 মরণ, 1 জীবন, 1 রুজি, 1 রোগ ব্যাধি। সেই দিন যদি রোগ ব্যাধি করোনা লিখা হয়ে থাকে, আর আজ যদি পাথরের মধ্যে ঢুকে থাকি, তবু করোনা ধরবেই ধরবে। আর সেই দিন যদি লিখা না হয়ে থাকে, তাহলে আজ ধরার কোনো পথ নেই। এ কথা আমি বলিনি, আমি অনুবাদক। 90 সাল থেকে মাঠে আছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে দীর্ঘ 30 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, জাতির কাছে কোনোদিন পথ খরচ পাথেও চাইনি।
জাতির কাছে কোনোদিন রাস্তা খরচ আগে বলিনি, জাতির কাছে কোনোদিন পরিচয় দিইনি। কেউ যদি বলে যে আমার নামটা কি লিখবো বিজ্ঞাপন পোস্টারে, তাহলে বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইউসুফ। কে যদি প্রমাণ করে দিতে পারে খুলনা বাঘেরহাটে যে আব্দুর রাজাক সাহেব একদিন বলেছিলেন, হ্যাঁ আব্দুর রাজাক এই ডবল কামেল ফার্স্ট ক্লাস এই মহাদেশ কি কি, তাহলে আমি আর বক্তব্য দিব না। বলেন, কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব একদিন তার নাম পরিচয় দিয়েছিলেন, আমি আর আজ থেকে সালাম আসসালামু আলাইকুম গেলাম। প্রমাণ থাকলে আমি কথা বলবো না। আমার বাড়িতে যাবেন, 3 মাস থাকবেন, অহংকারও করিনি, গৌরবও করিনি। তুমি মাফ করো, তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। 3 মাস থাকার পরে যদি পর্দার ব্যতিক্রম দেখা যায়, আর কোনোদিন বক্তব্য দেবো না, গেলাম আসসালামু আলাইকুম। আপনি হোমসি খেলি একটা কিছু বলা এবং করার মনে করবেন না, আর সুযোগ থাকলে বিরুদ্ধে কিছু কথা বলার চেষ্টা করবেন না। সে যে হোক না কেন, আরবি উর্দু ফার্সি বাংলা ভাষী যে হোক না কেন, আমার জীবনে আমি কোনোদিন স্বার্থ রেখে কথা বলিনি, আর আমার জীবনে আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি, কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলি না। হানফি শাফি মালিকি হাম্বলি কারো না। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা বলিনি। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি সাহস হয় যে দেখেন আমার মুফাসসিরের বক্তব্য মিথ্যা প্রমাণ করেন, তো তখন আপনি পেশ করেন, আপনাকে আমি দেখাচ্ছি আপনার মুফাসসিরের কত মিথ্যা বক্তব্য আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে 3 ফুট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করতে রাজি নই। শুলিও হয়নি, ফাঁসিও হয়নি, সরকার ধরে নিয়ে জেলেও দেয়নি। ইংরেজদের যুগে ইংরেজ সরকার এসে, ওদের দালালেরা এসে মৌলানা সাহেবকে ধরে জেলে দিয়ে দিয়েছে বা ফাঁসি দিয়ে দিয়েছে, আর আহাল পরিবারের জন্য বাড়িতে জ্বালিয়ে বের করে দিয়েছে। আর স্ত্রী ছেলে মেয়ে গাছের নিচে থাকুক গা। কত প্রমাণ আছে। এখন আমার শুলিও হয়নি, ফাঁসিও হয়নি, আর 3 ফুট দূরে দাঁড়াবো মানে? বলেছি কিয়ামত পর্যন্ত যদি হারাম কাবা ঘরে মানুষ 3 ফুট পর পর দাঁড়ায়, তবু 3 ফুট পর পর দাঁড়ানোর বৈধতা কিয়ামত পর্যন্ত হবে না। সারা দুনিয়ার মানুষ দাঁড়ায়, তাতে আসে যায় না। সারা পৃথিবীর মানুষ দাঁড়ায় 3 ফুট দূরে, তাতে আসে যায় না। বৈধতার কোনো পথ নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আরে মরলে মসজিদে মরেই মরে যাও, মসজিদে গিয়েই মরো। যদি মরাই লাগে করোনাতে কোথায় গিয়ে মরবো? মসজিদেই মরবো। ব্যাংকে টাকা উঠাতে লাইন দিয়ে মরতে রাজি নাই। বাজারে ইফতারি কিনতে লাইন দিয়ে গায়ের উপর গাও লাগিয়ে, আর ওই আপনার ওই ঈদ বকরাদের আগে মহিলা পুরুষ সব ভিড় করে কাপড় কিনে মসজিদে 3 ফুট দাঁড়িয়ে দূরে দূরে দাঁড়িয়ে মরতে রাজি নয়। ভিড়ে যদি মরা লাগে তো মসজিদে ভিড় করে মরব। আমি লকডাউন শুরু থেকে নিয়ে দীর্ঘদিন থেকে বাইতুল হাম জামে মসজিদে এই ব্যাপারে আপনার সাথে আলোচনা করে আসছি, আর আপনাকে পবিত্রতার বিষয়টি আমি খুব বারবার করে উল্লেখ করেছি। আপনি বাইতুল হাম জামে মসজিদ আব্দুর রাজাক বিন ইউসুফ পবিত্রতার আলোচনাতে দেখুন, ধারাবাহিকভাবে পেশ করা হয়েছে 8-10 মাস যাবৎ একটানা। সম্মানিত দিনী ভাই বোন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, জানা থাকলে বলেন। কোনো একটা কথা আপনার এক মানুষকে একটা দেখছেন, বলেন সেখানে যে এটা তার উল্টা হলো, ঠিক হলো না। বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী মানে, যেমন ইশতারা রাজুলুন মিরাজুলুন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। ফাওয়াজাদা ফিয়াকারিহাল জাররা, জমি কিনে নিয়ে চাষ করতে গিয়ে দেখে জমিতে স্বর্ণের পাতিল, পাতিলে স্বর্ণ। তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুশ যাবা কামিন নেই ইস্তারে তো মিনকাল আর মিনকাল ধাপ, ভাই আপনি স্বর্ণের পাতিল নেন, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, আমি তো স্বর্ণের পাতিল কিনিনি।
তখন জমি বিক্রেতা বলছে বেতুল আরজামা ফিয়া, জমিও বিক্রি করেছি, জমির ভিতরে যা কিছু ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নিব না। ঈমান। আপনি তো ব্যবসায়ী, বাগেরহাট শহরে ব্যবসা করেন বা পাশে করেন, কেউ যদি ভুলে 200 টাকার জায়গাতে 500 টাকা দিয়ে দেয়, তো আপনি দেখে শুনে চুপ থেকে যাবেন, যাক 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 যাক। 2 টাকার কারণে ঈমান বিক্রি হয়ে যায়। আর আপনার কথা বলছি, আপনাকে বলছি, আপনার মালিক যদি আপনাকে 500 টাকা দিয়ে বাজার পাঠায়, তা আপনি দেখবেন যে আপনি 50 টাকার নাস্তার ভাউচার দিয়েছেন, নাস্তার ভাউচার দিয়েছেন আপনি 500 টাকা, আপনার কাছে 10-এর পয়সা দিয়ে কি হবে? আমি যে বলি, আমার একটা মনের বড় সাহস এটাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি একটা নিঃস্ব ফকির মানুষ, আমি কিছুই করতে পারবো না, না আমার সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো আর্থিক ক্ষমতা আছে। আমি হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানি থাকে, সে পানি খালি টলমল টলমল করে পড়লো কি পড়লো, পড়লো কি পড়লো। আমি নিজের অবস্থা এরকম মনে করি, কিন্তু আমার দ্বারা 10-এর পয়সার ক্ষতি হচ্ছে এটা আমি বিশ্বাস করি না। এই সাহসের ভিত্তিতে আমি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে। এ দেশের সবচেয়ে বিশাল ভূখণ্ড নিয়ে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30-5টার দিকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী এই মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না। শুধু খালি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে ছেলেরাই থাকে আবাসিক 1700, 1700, মেয়েরা থাকে 850, খাই থাকে ওখানে, খাই থাকে সব ভিন্ন ভিন্ন। 3500 ছেলে মেয়ে পড়াশোনা করে 2 প্রতিষ্ঠানে, 18 লক্ষ টাকা বেতন লাগে। এখন আমি যদি একদিনের হিসাব করি, তো আমার বাকি জীবন কাজ করলে হবে না, মরা পর্যন্ত যদি ব্যবস্থা করি তা হবে না। কিভাবে হচ্ছে সেটা আমি বুঝতেও পারি না। 550 শতক জমি কিনবো এবার ইনশাআল্লাহ, রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়ার বাকি অংশ সামনে বৃদ্ধি করার জন্য। হবে ইনশাআল্লাহ, হবেই ইনশাআল্লাহ হবে। আর খুলনার বিষয়টি ভাবছি, বরিশালের বিষয়টি আলহামদুলিল্লাহ হয়ে যাওয়ার মধ্যেই, সিলেটও তাই, আর দিনাজপুরে তো ফাইনাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাগেরহাট হলো খুলনার অন্তর্ভুক্ত। সম্মানিত দিনী ভাই বোন, আমি কোথা থেকে কথা আসলো যে আপনাকে যদি 500 টাকা দিয়ে বাজারে পাঠাই, তো আপনার ওখানে একটা ভাউচার থাকে যে আমি খাওয়া খরচ, চা বিস্কুট খেয়েছি তার এই খরচ আছে, তো একদিন বাজারে গেলেন তাই নাস্তা খরচ দেখাতে হবে। 10-এর পয়সার কোনোই দাম নাই, 10-এর পয়সা খুব কঠিন, খুবই কঠিন। তো আমি জমি বিক্রি করেছি, যা কিছু ছিল সব বিক্রি করে দিয়েছি, আমি নেব না, এর নাম ঈমান। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এই দুরূদ যদি নবীর না হয়, তাহলে হুজুর জাহান্নামে যাবেই, হুজুর যত বড়ই হোক। আর যদি নবীর হয়, কোনো কথা নেই, ভালো কথা বলেন, দেশবাসী বলুন, পৃথিবীবাসী বলুন। বালাগাল্লোলা বে কামালিহি কাশাফাদ্দ যাবে জামালিহি হাসনাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এইটা যদি মানুষ দুরূদ হিসাবে পড়ে, তারপরে এটা দিয়ে রাসূলের কিছু বলতে চায়, তাহলে প্রমাণ করতে হবে এটা রাসূলের দুরূদ। যদি না হয়, তাহলে বাঁচার কোনো পথ নেই।
কোরআন মাজিদের শেষ পাতাতে লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, এক পৃষ্ঠে, যেটা দিন রাত দেখাচ্ছি। এই দোয়া যদি রাসূলের না হয় তাহলে যিনি লিখেছেন তার জাহান্নাম হবেই। তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে। তাহাজ্জুদ হজ কোথায় কুলাতে পারবেন না। হুজুর বুঝতে পারছেন না যে দিন প্রচার করা কত জটিল। এই ছেলে, কথা বলবেন না। তোমরা যারা দায়িত্বশীল আছো সামনে দেখো, যদি জায়গা থাকে কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না, আর যদি জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। আপনারা যে যেখানে আছেন কষ্ট হলেও মুখে কথা বলবেন না। একটু আমার জন্য, আমার দিকে লক্ষ্য করুন, আমি আপনার জন্য এসেছি। অতএব একটু ভদ্রতা বজায় রেখে মূল্যায়ন করবেন। আর যদি এখন যারা এই ব্যবস্থাপনা করেছে তাদের কাছে বসার জায়গা চান, তারা দিতে পারবে না। তখন জায়গার তুলনায় মানুষ বেশি হলে তো সামলানো কঠিন হয়। আমি কয়েকটা প্রোগ্রামে দেখলাম যে জায়গা যা তার চেয়ে 2-3 গুণ মানুষ তো সামলাতে পারে না। এখন জায়গা চাওয়াও যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করুন। যেহেতু আমি আপনার জন্য এসেছি, কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। পেশাব পায়খানা লাগলেও কিছুক্ষণ এইখানেই থাকে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূলের কথাটি আবার শুনে নেন। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। মুকশিদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন, যেটা আপনাকে আমি যখন তখন শোনাই, যেহেতু আপনার মনে আছে, মনে থাকবে, সেজন্য শোনাই। হেডলাইনটা হলো এই যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তা যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, সেইভাবে কি রে এখানে কি লেখা আছে? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এইটা কেন হেডলাইন? মানে হেডলাইনটাই ভুল। এখন লিখার পরে লিখছেন নিচে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লিখতে লিখতে কয়েক পৃষ্ঠা যাবত লিখেছেন। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের পরে যত কথা আছে একটা কথাও সত্য নয়, সবই মিথ্যা। আর সরাসরি কোরআন মাজিদের উল্টা। সরাসরি কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকালেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আপনি আপনার স্ত্রীর কাছে আসবেন মিলনের জন্য, সেটা আপনার ইচ্ছা মতো আসবেন, এ কথা আল্লাহ বলেন আর লেখক এ কথা বলেন। পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, লিখে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম। 3, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথাটি হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। এই মেয়ে, কথা বলছো কেন? এত বলার পরে তোমার একটু শরম হয় না কেন? চুপ থাকো। ফ্যাশন বোরকা পরে আছো কেন? ওটা তোমার বাপ দেখে না, তোমার মা দেখে না? ফ্যাশন বোরকা পরে আছো কেন? ঢিলা ঢালা বোরকা পরবা, বাড়ি থেকে এটা জ্বালিয়ে দিবা। সত্য সত্যই তুমি যদি মুসলমানের মেয়ে হও, তোমার যদি লজ্জা থাকে, তাহলে এই বোরকা তুমি আর কোনোদিন গায়ে উঠাবা না, যেটা তুমি এখন গায়ে দিয়ে আছো।
এই বোরকা তুমি বাড়িতে গিয়ে খুলে দেবা। ফ্যাশন বোরকা জীবনে কোনোদিন গায়ে উঠাবা না। দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আরেকজন পাপ করুক, এটা তোমার চাওয়া ঠিক নয়। তুমি আরেকজনকে জাহান্নামে দিবা আর তুমি নিজে জান্নাতে যেতে চাইবে, এটা হয় না। জাহান্নাম মানুষের জন্য বানানো হয়েছে, ওখানে গরু ছাগল যাবে না। জাহান্নামে গরু ছাগল যাবে না, জাহান্নামে শুধু মানুষ যাবে, আর মহিলাই বেশি। হাদিস বুখারী মুসলিম, মহিলাই বেশি। তোমার ফ্যাশন বোরকার কারণে আরো 5 জন জাহান্নামে যাবে, এইটা কেন? আর 5 জন মেয়েকে দেখে নিরাশা হবেন কেন? দেখেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক স্বৈরাচারী শাসকের এলাকায় ঢুকলো। তখন স্বৈরাচারী শাসককে বলা হলো যে আপনার এলাকায় একটা লোক এসেছে, তার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে, হিয়াসুন নিসাই মিনাল আরব, সে হলো আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। তখন স্বৈরাচারী শাসক সারাকে ডেকে পাঠালো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা এই যে সুন্দরী মহিলা আপনার সাথে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উক্তি, সেটা আমার বোন। সুম্মা রাজা ইলাইহা, তারপর স্ত্রীর কাছে গিয়ে বলছেন, সারা ফালা তুকাযযিবি বিহাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না সারা, আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি বলো যে ইনি আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আরো মনে রেখো সারা, এই মাটির ওপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। গোটা বিশাল পৃথিবীতে মাটির ওপরে, অথচ কত বড় মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, কত বড় মানুষ যার হিসাব নিকাশ করা যায় না। যখন জিবরাইল আমাদের নবীকে নিয়ে গেলেন প্রথম আকাশে নিয়ে গিয়ে আমাদের নবীকে বলছেন, জিবরাইল আদম হুয়াদম হুয়াবুকা ফাসসালাম আলাইহি, ইনি হচ্ছেন আদম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তো আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম ইবনি সালেহ নবিয়্যুস সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। এবার জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে গেলেন 7ম আকাশের উপরে। কত তার মর্যাদা! 7ম আকাশের উপরে গিয়ে বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসসালাম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ। আমাদের নবীকে বলছেন জিবরাইল, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। মানে আমাদের নবীর বাপ কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কত সম্মানী মানুষ! আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম নবিয়্যুস সালেহ ওয়া ইবনিস সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। পৃথিবীর এত বড় মানুষ বলছেন যে সারা, এই মাটির ওপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। তাহলে আপনি আর 5 জন মহিলাকে দেখে নিরাশা হবেন কেন? দেখেন সারা পৃথিবীতে 1 জন মহিলা দিনের উপরে আছে, তাহলে আপনি 5 জনকে দেখে নিরাশা হবেন কেন? দেখবেন, আর 1 মিনিট থামেন, দেখেন এবার কেমন মহিলা। ফারসালা বিহা ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই ও উঠে সারার দিকে আগিয়ে গেল, তার গায়ে হাত লাগাবে। পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা পৃথিবী জুড়ে যত মহিলা আছে সবার চেয়ে সুন্দরী। বুখারী মুসলিমের হাদিস, এই শব্দে উল্লেখ করা হয়েছে, এত সুন্দরী মহিলা। এখন গায়ে হাত দেওয়ার জন্য আগিয়েছে, তখন সারা বলছেন, থামেন, আগে ওযু হবে, তারপর 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করে সারা বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি জেনে থাকো, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি সারা তোমাকে বিশ্বাস করি, আমি সারা তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী।
আমি তাকে নবী হিসাবে মেনে নিয়েছি। আমি তোমাকে এক অদ্বিতীয় আল্লাহ হিসাবে মেনে নিয়েছি, তোমার নবী ইব্রাহিমকে নবী হিসেবে মেনে নিয়েছি। আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি। এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসলে তালায়াল কাফেরা, তাহলে নির্জন ঘরে কাফেরকে আমার উপরে জয় করো না। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। বুখারী মুসলিম। আমার এই তিনটা কথা যদি সত্য হয়ে থাকে, আমার জীবনে আমি কোনোদিন কারোর সাথে জেনা করিনি। তো সারা একজন মহিলা দেখেছেন তার দাবি কেমন? এ আমার গায়ে যত না হাত লাগাতে না পারে, এ আমার গায়ে হাত লাগাবে মানে আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। আমার জীবনে আমার গায়ে কোনো পুরুষ হাত লাগায়নি, এ আমার গায়ে হাত লাগাবে মানে? যদি আমার কথা তিনটে সত্য হয় তাহলে যেন লাগাতে না পারে। কথাও শেষ, ওর অজ্ঞান হওয়া শেষ। হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কাছে এটা দাবি রাখি, আপনি চেষ্টা করুন বোকামির পরিচয় দিয়ে ঢং ঢং করে আসবেন আর গল্প করতে করতে ঢং ঢং করে চলে যাবেন। এটা ঠিক নয়। এই মেয়ে, তুমি একটা শিক্ষিতা মেয়ে, এরকম কেন করো? এখানে গল্প রাখো, ওখানে গল্প করো, দেবর মোটরসাইকেলে আসো, একটু শরম হয় না কেন? সম্মানিত দিনী বোন, আপনাদের জন্য জরুরি কথা, আপনারা যদি চারটা কাজ করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা। এক, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, অন্তত ফরজ। আলোচনা শেষে 4টা উপদেশ থাকবে ইনশাআল্লাহ যদি মনে থাকে। 1, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন। 2, সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম থাকার চেষ্টা করবেন, ফরজ। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। এই 4টা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। জীবনে কোনোদিন সালাত ছেড়ে দেওয়ার মতো পরিবেশ নিয়ে আসবেন না। এমন কঠোর হবেন সালাতের উপরে, যে কোনো মূল্যে, যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কতদিন আপনাকে আমি শোনালাম যে আমার মা, আমার নিজের কথা বলছি, আমার মা আমার দাদির কাছে নতুন বউ, একেবারে নতুন বউ। তো তখন তো নতুন বউকে বাড়িতে কাজ করতে হতো, তা আমার মাকে ঘর লেপতে দিয়েছে। লেপা বুঝেন কি? তো লিপতে লিপতে আজান হয়ে গেছে। তখন আমার দাদি বলছেন যে এখন লেপা রেখে দে, হাত ধুয়ে নিয়ে আগে নামাজ পড়ে নে, তারপর লেপিস। তা আমার মা বলেছেন যে আর 2বার হাত ঘোরালেই তো হয়ে যাবে, তো এইটুকু করে নিয়েই হাত ধুয়ে সালাত আদায় করি। যেমন এই কথা বলা, আমার দাদি একবারে তাৎক্ষণিক গিয়ে পিঠের উপরে কয়েক কিল। আমি বলছি নামাজ পড়তে, আর তুই বলছিস যে কয়েকবার হাত ঘুরালি হয়ে যাবে, তারপরে হাত ধুয়ে সালাত আদায় করবো? তো তোর সাহস দেখি অনেক। তো আমার মা বলতেন যে আমার শাশুড়িকে আমি কোনোদিন ওই সালাতের সময় হলে 1 মিনিট দেরি করতে দেখিনি। এমনকি ধান শুকাতে দেওয়া হয়েছে, বৃষ্টি চলে এসেছে, আজান হয়ে গেছে, আগে নামাজ পড়তে হবে, তখন আমার দাদি বলতেন যে যার বৃষ্টিতে ভিজছে সেই শুকাবে, আগে নামাজ তারপরে ধান উঠাতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এইটাকে কোনো সময় ভারী মনে করিয়েন না। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ হলো নামাজ, সালাত। এর চেয়ে মানুষের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। মানুষের জীবনে যত কাজ আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত। কেননা সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে, নামাজের উপরে, সব ইবাদত। একাধিক দিন আব্দুর রাজ্জাক সাহেবের মুখে শুনেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা।
হ্যাঁ, এই কথা ঠিক। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম। এ দিয়ে আল্লাহকে খুব সন্তুষ্ট করা যায়। এর পরেও আপনার রোজা আছে কিন্তু নামাজ নেই, তখন এই রোজাকে আল্লাহ কেটে দিবেন, এই সিয়ামকে আল্লাহ কেটে দিবেন, আপনি নেকি পাবেন না। এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান। দানের চেয়ে ক্ষমতাধর শক্তিশালী পৃথিবীতে কোনো ইবাদত নেই। সে সিয়াম হোক, সালাত হোক, যেটাই হোক না কেন, এত ক্ষমতা কোনো ইবাদত রাখে না। আল্লাহ খুব রাগান্বিত, আপনাকে জাহান্নামে দিবেন, খালি আপনি দান করলেন, তখন সব রাগ ঠান্ডা, জান্নাতে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। আপনার মায়ের কবরে শাস্তি হচ্ছে, আপনি দান করলেন, কবরের শাস্তি বন্ধ। দান করলেন এখানে, ক্ষমতা হয়ে গেল ওখানে। অবাক ইবাদত, অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, তখন যতক্ষণ পর্যন্ত বিচার চলবে, ততক্ষণ পর্যন্ত দানকারী তার দানের ছায়া তলে থাকবে, যতক্ষণ বিচার চলছে। সব সহিহ হাদিস। কত শক্তিশালী ইবাদত হলো দান। এর পরেও যদি সালাত নামাজ না থাকে, তাহলে এত দামি ইবাদতকে আল্লাহ কেটে দিবেন। যা, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পছন্দ ইবাদত হিসাবে এর চেয়ে পছন্দ কোনো ইবাদত আল্লাহর কাছে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাই ইয়ালিজার রাজুলুন নারা, লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাট ওলান বুঝেন তো, ওখান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। মাঝে মধ্যেই একাই ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ নির্জনে আল্লাহকে ডাকলো, 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো, ও জান্নাতে যাবে, বিশেষ ছায়াতলে থাকবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি, আপনি একটু কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন যে যারা দামি মহিলা পৃথিবীতে বড় বড় জান্নাত পাবে, আমি একজন মহিলা, তুমি তাদের সাথে আমাকে করে দাও। আমি তোমার কাছে আবেদন রেখেছি, পৃথিবীর কোনো মানুষের কাছে এই আবেদন আমি করিনি। সম্মানিত দিনী বোন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 2 রমজান মাসের সিয়াম পালন করেন, 3 স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। আপনার স্বামী আপনাকে গালি দেয়, অকথ্য ভাষায় কথা বলে, এখন কি করবেন? এটাই তাকদীর, তার মুখ খারাপ, আপনি একটু সহ্য করে নেন, মেনে চলেন। আর দিন দিন মাস মাস কথা বলবেন না, তার সাথে সংসার করবেন, তো এইভাবে সংসার করে জান্নাত হবে না। 1 গ্লাস পানি চেয়েছে, মুখামুখি না হয়ে, খালেদা 1 গ্লাস পানি নিয়ে আসো তো, 1 গ্লাস পানি নিয়ে এসে সামনে থ্যাকস করে রেখে চলে গেলে, এটা হবে না। তার মুখ খারাপ, আপনি মেনে নিয়েছেন, তার সাথে সংসার করেছেন, 2-1টা বাচ্চা হয়েছে, আপনি কষ্ট করেন, মনে করেন এটাই তাকদীর, আপনি ধৈর্য ধারণ করেন, স্বামীকে মেনে নেন। আর যদি মনে করেন মানতে পারি না, তাহলে খোলা তালাক করেন, কোনো সমস্যা নেই। স্বামী যত বড়ই দামি হোক, যত বড়ই পরহেজগার হোক না কেন, আপনি নিজ ইচ্ছে তাকে খোলা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কাজীর কাছে গিয়ে বলবেন, আমার খোলা করে দেন, আমি মহিলা অমুক, আমার স্বামী, তার সাথে আমি সংসার করিব না, লেনদেন কিছু থাকলে আমি দিয়ে দিলাম, আপনি খোলা পাঠিয়ে দেন। 30 দিন পরে আর একজনের সাথে বিবাহ বসেন, শরীয়ত আপনার জন্য খোলা পথ রেখে দিয়েছে। ঝুলন্ত সংসার করবেন না।
স্বামীকে মেনেই চলতে হবে, আমার জরুরি অনুরোধ। পৃথিবীর সকল মহিলাকে জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, এই স্বামীর সাথেই চলেন। তিতা লাগলেও চলেন, মিঠা লাগলেও চলেন। পরিবেশ পরিস্থিতি অনুকূলে নয়। মহিলাও যেমন সতী পাওয়া যায় না, পুরুষও তেমন সতী পাওয়া যায় না। কোথায় যাবেন, কোথায় সংসার হবে, এটা খুবই জটিল। দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে বলেন, আল্লাহ তুমি তার মুখটা একটু ভালো করে দাও, তুমি তো সবই করতে পারো, কেন আমাকে গালি দেয়, কেন আমাকে মারে? আপনি তিতা লাগলেও মিঠা লাগলেও তার সাথে সংসার করেন, জান্নাত হবে। 4, জেনা যদি হয়ে থাকে কোনোদিন, তাহলে তোবা করেন কান্নাকাটি করে। জেনার যে পাপ হয়েছে সেই পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন। আর আপনারা যদি আজ থেকে জেনার মতো পাপকে বন্ধ করতে পারেন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে দিয়েছেন। তিনি বলেছেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী তোমরা শুনে রাখো, যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর আদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত তিনি পাস করে দিয়েছেন। অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা অশ্লীল কাজ থেকে নিজেকে রক্ষা করবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব। এটা চূড়ান্ত কথা। অতএব দিনী মুসলিম বোন, আজ থেকে তার সাথে মোবাইলে কথা বলা বন্ধ করুন। যে কোনো মূল্যে তার সাথে মোবাইলে কথা বন্ধ করতে হবে, জেনার পথ বন্ধ করতে হবে, যে কোনো মূল্যে বন্ধ করতে হবে, করতেই হবে। আর যখনই আপনি রাত্রে তার সাথে মোবাইলটা খুলে কথা বলতে যাবেন, তখনই একবারে লাফ দিয়ে উঠে বলবে, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। শয়তান তোর মুখে লাথি মারে, আমি তো ওয়াদা করেছি আমি তার সাথে কথা বলবো না, তুই কেন এখানে এসেছিস? তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি শয়তান, তুই কেন আমাকে তার সাথে কথা বলতে বলছিস? শয়তান কিন্তু আপনাকে কথা বলতে বলছে। আপনি যে এখানে ওয়াদা করে গেলেন, এখন আপনি এখানে বসে আছেন, আপনি একজন মহিলা মানুষ, ওয়াদা করলেন মনে মনে যে আর আমি তার সাথে কথা বলবো না। এবার রাত্রে যখন শুইতে গেছেন, ঘরে কেউ নেই, মোবাইলটা লক করে রেখেছিলেন, ধীরে হাতটা মোবাইলে চলে গেল, মোবাইলটা নিয়ে অন করে আপনি কথা বলছেন, অথচ ওয়াদা করে গেছেন এখানে। তার মানে আপনাকে কে করতে বলছেন বলেন তো? কে বলছে? শয়তান। যাকে দেখতে পাওয়া যায় ও হলো মানুষ শয়তান, যাকে দেখতে পাওয়া যায় না ও হলো জিন শয়তান, যাকে দেখতে পাওয়া যায় ও হলো মানুষ শয়তান। মেয়েটা এসে বলছে, আর অত পড়াশোনা করছো কেন, চলো যাই একটু ঘুরে আসি, আজকে সিনেমা দেখে আসি। আর একটা মেয়ে এসে বলছে, এ হলো মানুষ শয়তান। আর আপনি পড়তে বসেছিলেন, পড়ছেন সুন্দর, চট করে মনে একটা জেগে গেল যে একটু দেখি তো আজকে ইন্ডিয়াতে কি গান চলছে। এ কে বলেন তো? এ হলো জিন শয়তান। ভিতরে ভিতরে যে জাগাচ্ছে কে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অন্তরে যে খারাপ কুমন্ত্রণা দেই ও হলো মানুষ শয়তান, ও হলো জিন শয়তান। আল্লাহ বলছেন, অন্তরে যে খারাপ পরিকল্পনা জাগাই ও হলো মানুষ শয়তান, ও হলো জিন শয়তান। আপনি ওয়াদা করার পরে যখন আবার ভিতরে জেগেছে, তখন লাফ দিয়ে উঠে বলবেন, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, ঠিক তো শয়তান, আমি তো ওয়াদা করেছি আমি কথা বলবো না, আবার কেন আমার মনটা চাচ্ছে কথা বলতে? এই শয়তান সর, এই শয়তান সর, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। এত যদি না হয়, তাহলে উঠে সুন্দর করে ওযু করে তুমি 2 রাকাত সালাত আদায় করো। শয়তান কিন্তু আল্লাহর সাথে ওয়াদা নিয়েছে। শয়তান বলেছে, আমি জীবন বাজি রেখে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব। এটা আমার জাতির সামনে জরুরি ঘোষণা। আল্লাহর সামনে ওয়াদা করেছে, আমি জীবন বাজি রেখে বলছি, আমি ইবলিস মানুষকে জাহান্নামে নিয়ে যাব, জাহান্নামে নিয়ে গিয়েই ছেড়ে দেবো, আমি একাই জাহান্নামে যাব। এই কথা ইবলিস বলছে, যার কারণে সিজদা করলে ও খুব কষ্ট পায়। ও বলছে, শয়তান নিজে বলছে যে ওমেরা ইবনে আদম লি সুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ। আদমের ছেলে মেয়েকে সিজদা করতে বলা হয়েছে, ওরা যখন সিজদা করে তখন ওরা জান্নাতে চলে যায়। ওমের আলী সুজুদে, আমাকেও তো সিজদা করতে বলা হয়েছিল, ভাবাইতো আমি নাকচ করে দিয়েছি, ফালিয়ার নার আমার জন্য জাহান্নাম। ইয়া ওয়াইলাতি, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস। আমি ইবলিস জাতিকে বলছি, শোনো, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস। ইবলিস বলছে,
ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে বলছে, আদমের ছেলে মেয়েকে সিজদা করতে বলা হয়েছে, ওরা সিজদা করেছে, ওরা জান্নাতে চলে গেছে, আমাকে সিজদা করতে বলা হয়েছিল, আমি নাকচ করেছি, আমার জন্য জাহান্নাম। ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস। আপনি যখনই ওযু করে 2 রাকাত সালাত আদায় করে সিজদা করবেন, তখন লাফ দিয়ে শয়তান দূরে চলে যাবে আর চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে বলবে, আপনি দেখতে পেলে বুঝতে পারতেন অবস্থা। আপনি তো দেখতে পাচ্ছেন না, যার কারণে বুঝতে পারছেন না। আপনি যদি এভাবে রক্ষা করতে না পারেন, সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, কান্নাকাটি করবেন, ও তখন দূরে গিয়ে লাফালাফি করে চিল্লাচিল্লি করে এই কথা বলবে, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, কান্নাকাটি করবে আর এইভাবে বলবে শয়তান। অতএব দিনী বোন 4টা কাজ করুন। আরেকটা কথা শোনেন, আল্লাহ রাসূল বলছেন যে নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওই সব মহিলারা জান্নাতে যাবে। সিরিয়ালে আপনারা আছেন। তবে ওই সব মহিলারা কারা? স্বামী আদেশ করলে হাসি মুখে পালন করে, 1। 2, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে, মনে করে না যে এখন স্বামী নেই, একটু এর সাথে ওর সাথে গল্প করে নিই, এখন স্বামী নেই, একটু চাচির বাড়ি থেকে আসি, এখন স্বামী নেই, একটু ভাবির কাছ থেকে আসি। এইটা যারা মনে করে না তারা জান্নাতি নারী। 3টে গুণ, ভালো নারীর জন্য 3টা গুণ। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে। আর আপনার সাথে তো একটা কথা আছেই, এখনই বলতে যাচ্ছি এখানে। তো আর একটা কথা বলেনি, এই যে স্বামী আদেশ করলে পালন করে, স্ত্রীকে কাজ করতে বলবেন, নিজে নিজে জুতা খুঁজবেন না। বলবেন, খালেদা জুতা জোড়া কোথায় আছে একটু দেখো তো, খালেদা 1 গ্লাস পানি নিয়ে আসো, খালেদা এ করো, ও দেখো টাকা কোথায় আছে, ওখান থেকে 200টা টাকা দাও তো। সব টাকা নিজের কাছে রাখেন না, বউকে লুকিয়ে রেখে। ভয় হয় যে বউ নিয়ে পালিয়ে যাবে, এরকম ভয় হয় তো 2-3 হাজার রাখেন, 2-4 হাজার রাখেন, বাকি ব্যাংকে রাখেন। আপনাকে তো আমি বউ পরীক্ষা করতে বলেছি টাকা দিয়ে, যদি বউ টাকা না রাখে তাহলে ও হস্তে নিব, ওকে তালাক দিতে হবে। সব টাকা পয়সা তারই কাছে রেখে দিতে হবে, সেখান থেকে টাকা নিয়ে খরচ করবেন। ওকে একটু শিখান, ওকে একটু বুদ্ধি দেন। ও যদি আপনার অগোচরে কাউকে টাকা দিয়ে দেয়, নিয়ে পালিয়ে যায়, তাহলে হস্তি নিব, ওকে তালাক দিতে হবে, ওকে রাখা যাবে না। কম কম 2-4, 5 হাজার 10 হাজারকে দিয়ে দিয়ে দেখেন। আমাদের কাছে তো নিজের কোনো টাকা নাই, আমি তো নিঃস্ব মানুষ, প্রতিষ্ঠানের টাকা তো সব তো বাসাতেই থাকে, যে যা প্রয়োজন হয় সেটুকু নিয়ে এসে তো সেখানে রাখা হয়, বাকি তো সব তো ব্যাংকেই থাকে। যত 10 টাকা হোক 20 টাকা হোক বাড়িতে সেখানেই থাকে। একটু বউকে পরীক্ষা করে দেখেন। সবসময় কাজে বলবেন, আদেশ করবেন। নিজে নিজে যদি পানি নেন, নিজে নিজে যদি জুতা খুঁজেন, তাহলে আপনার স্ত্রী বলবে, আমার উপরে রাগ করেছে সেই জন্য তো আমাকে বলে না, আমার উপরে রাগ করেছে সেজন্য তো বলে না। ওর কিন্তু বুদ্ধি কম। জজ হোক আর অফিসার হোক আর দেশ চালাক, সেটা যেই হোক, আল্লাহ রাসূল বলেছেন না না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে একটু জরুরি কথা আপনার পরিবারকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষের উপরে জিম্মেদারি 5টা। পুরুষের উপরে জিম্মেদারি 5টা। 1, ফাকসুহা মাক্তাসাইতা, তুমি যে মানের খাবা তোমার বউকে সে মানের খাওয়াবা। 2, তুমি যে মানের কাপড় পরিধান করবা তোমার স্ত্রীকে সে মানের কাপড় পরিধান করাবা। 3, অলা তুকাব্বে, কখনো বউকে কটু কথা বলবো না। ভুলেও কোনোদিন আপনি স্ত্রীকে গালি দিবেন না, মুখ খারাপ করবেন না। এই ছলাই, তোমাকে বলছি, বউকে গালি দাও।
বক্তব্য শুনতে এসেছো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আর আপনি মুরব্বী, আপনার কথা এখনো বলে আপনার ছেলে মেয়ে প্রতিবেশী যে আজও নাকি আপনি আপনার স্ত্রীকে গালি দেন। মুরব্বী মানুষ, ছেলে মেয়ে হয়ে গেছে, বউ বেটি এসেছে, স্ত্রীকে গালি দেন কেন? ধৈর্য ধারণ করে থাকতে পারেন না? ধৈর্য কি ঘোড়ার ডিম? ধৈর্য তো ঘোড়ার ডিম নয়, চুপ করে থাকতে হবে আপনাকে। আপনার স্ত্রী কিছু বলছে, বলতে দেন, মুখ খারাপ করবেন না, কখনো কটু কথা বলবেন না, বলবেন না কখনো তোমার রংটা কালো। একবার রং কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। বলবেন না তোমার ঠোঁটটা মোটা, এভাবে বলবেন না। একবার বললে ওর মন ছোট হয়ে যাবে, 10 বছর ভালোবাসবে না। খালি বলবেন তুমি এত ভালো, তুমি এত সুন্দরী, তোমার মতো কোনো আমি মহিলাই দেখি না, তাহলে সারা রাত পাটি বেঁধে প্রশংসা করেন, খুশি হয়ে যাবে। আপনি মহিলা মানুষকে চিনতেই পারলেন না। আল্লাহ তো তাকে আপনার সেবা করার জন্য সৃষ্টি করেছেন, গার্মেন্টসে চালানোর জন্য নয়, অফিস চালার জন্য নয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বিরুদ্ধে যতই কথা মানুষে বলুক আর করুক, আমি বলেছি নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা লালন পালনের জন্য, বাচ্চা উৎপাদনের জন্য। আমি বলেছি নারীকে সৃষ্টি করা হয়েছে স্বামী সেবা করার জন্য, স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পাশ থেকেই সৃষ্টি করা হয়েছে তোমাদের শান্তি তৃপ্তির জন্য। খুলনা শহরে 10 তলা বিল্ডিং স্বর্ণ দিয়ে বানালেও শান্তি পাওয়া যাবে না স্ত্রী ছাড়া। সুন্দর করে খাট তৈরি করে, টাঙ্গাইল জেলার মতো খাট, যশোরের মতো খাট, যেই খাট রয়েছে ঢাকা জাদুঘরে রয়েছে, সেই খাটের মতো খাট বানিয়ে মখমল চাদর দিয়ে সাজালেও তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। যশোরের এই খাটটা ঢাকা জাদুঘরে আছে, যার 4টা পায়ে, নিচের 2টা 4টা হলো বাঘ, মানে বাঘের উপরে পায়া সেট করা আছে। তারপরে ওই পায়াটা এত মোটা যে চারিদিকে 4টা মেয়ে, পায়ে 4টা মেয়ে। এবার শোয়ার জায়গাটাতে ওই পায়াতে ভিতর দিকে 4টা মেয়ে, ওই 4টে, ওরা একটা বাঘ একটা ঘোড়া ধরে আছে হাতে। তার মানে ওই পায়ে, একটাই পায়ার নিচের অংশ বাঘ, তার পরের অংশ মহিলা বাহির দিকে মুখ, তার পরের অংশ মহিলা ভিতর দিকে মুখ। কত টাকা খরচ করে কি পরিকল্পনা করে আল্লাহ ভালো জানে, সেটা ঢাকা জাদুঘরে আছে। তো বিছানা যতই ভালো হোক, আপনার স্ত্রী ছাড়া শান্তি তৃপ্তি হবে না, এ কথা আল্লাহ বলেন। আপনি তাকে কেমনে কটু কথা বলেন, গালি দেওয়ার পরে সেখানে কেমনে শান্তি তৃপ্তি হতে পারে? 5 ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। ও খালার বাড়ি যেতে পাবে না, ও নানির বাড়ি যেতে পাবে না, ও মামার বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি কারণে যদি মায়ের বাড়ি যায়, তাহলে আপনাকেও সাথে যেতে হবে। বিবাহের বাড়ি যেতে দিবেন না, বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। সাবধান, বিবাহের বাড়ি নেই, ভাই হোক, নানা হোক, খালো হোক, ফুফু হোক, আঁতে হোক, সজগণ হোক, দেবর হোক, ভাসুর হোক, বিবাহের বাড়ি যেতে পাবে না। আর এক জায়গাতে সামনাসামনি বসে খাওয়া তো কাপুরুষের পরিচয়। আপনার স্ত্রী যায় নাকি এরকম বাড়িতে দাওয়াত খেতে? তো এখানে বক্তব্য শুনতে এসেছেন কেন? এত কাঁচা পুরুষের সামনে আমি আর কয়দিন বক্তব্য দিব? আমাদের স্ত্রী যদি রাস্তাঘাটে চলে, কোনো জায়গাতে যদি কোনো পুরুষের গায়ে একটু ঠেকে যায়, তো ইন্না লিল্লাহ, অজ্ঞান হয়ে যাবো একেবারে। আল্লাহুস সামাদ, একই কথা শোনেন। জরুরি প্রয়োজন, দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পাবে না। এটা রাসূলের আদেশ, এটা আল্লাহর আদেশ। তাকে দেশ পরিচালনার জন্য সৃষ্টি করা হয়নি, তাকে হাকিম হিসাবে ফয়সালা করতে হবে, জজ হিসাবে এই জন্য তাকে সৃষ্টি করা হয়নি। ওকে ম্যাজিস্ট্রেট হতে হবে, ডিসি হতে হবে, এই জন্য সৃষ্টি করা হয়নি। ওকে গার্মেন্টসে থাকতে হবে, এই জন্য তাকে সৃষ্টি করা হয়নি। ওকে হেডমাস্টার হতে হবে, চেয়ারম্যান মেম্বার হতে হবে, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হবে। আর যাকে তাকে বলবে ভাইয়া আসো, বসো, ভাইয়া আসো, চা খা, বসো। আর স্বামীকে বলে এই কথা, যে ওকে বলছে আসো ভাইয়া বসো। ওর শরম নাই, ওর বাপের নাই, ওর জাতির নাই, ওর স্বামীর নাই।
শরম সবাই মিলে বেঁচে খেয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। দুই, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হনি, একটা ভালো গাড়ি। চার, আল বাইতুল আস, একটা প্রশস্ত ঘর। অন্তত মেহমান বসে এই ঘরটা বড় হতে হবে, যেখানে 4 জন 5 জন 10 জন মিলে বসে খেতে পারবে। আর ভুলেও কোনোদিন 150 চাল রান্না করবেন না। সবাইকে বলেছি, মায়ের স্বভাবে ফিরে যেতে হবে বউকে। আপনার স্ত্রীকে কার স্বভাবে ফিরে যেতে হবে? আপনার মায়ের স্বভাবে। আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতো, তবুও ঢেঁকিতে ধান ভেঙে, কোনো সমস্যা হয়নি। আপনারা ছিলেন 10 ভাই বোন, বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, আর আপনার বাপ মসজিদ থেকে ফকির ধরে আনতো, এ হলো 2, এ হলো 2, আর আপনার বাপ 16 জন মানুষের খাবার রেডি করতো। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো দিন সমস্যা হয়নি। এখন আপনার স্ত্রী যেখানে শুয়ে থাকে সেখানে ফ্রিজ আছে, সবকিছু রেডি আছে। 10টার সময় মেহমান বাড়িতে নিয়ে গেছেন, আপনার স্ত্রীকে বলতে নাক সিটকিনে দেবে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছ। একদিনের ধমকে আরেকদিন মসজিদ থেকে বের হচ্ছিলেন, দেখছিলেন ওইদিকে 2টা লোক বসে আছে। ভয়ে বলেননি যে আপনারা কে, আপনারা খেয়েছেন কি? এই কথা বলতে পারবেন না কেন? সেদিন যে। আর স্ত্রী যদি বলে দেয় যে মেহমান তুমি যাকে পাবে নিয়ে আসবা, মসজিদে দেখে কাউকে ছেড়ে আসবে না। শোনেন আর একটা কথা, এই ছেলে, তোমার মাকে বলে দিও, আম্মা যখন আব্বা বাড়ি থেকে বের হবে, যখন আমরা বাড়ি থেকে বের হব, তখন করিয়ন তো আম্মা, 50 টাকা 100 টাকা 5 টাকা 10 টাকা খুচরা আমাদের ব্যাগে দিয়ে দেবেন। ফকির আছে আমাদের কাছে চাই, তখন খালি বলি মাফ করেন। তো সারা জীবন খালি যদি মাফ করতেই বলবো তো দিব কখন? আর আমি তো আর কোনোদিনও তার অপরাধও করিনি, খালি বলি মাফ করেন। আমি তার কি অপরাধ করেছি মা আম্মা যে খালি ওকে বলবো যে মাফ করেন, মাফ করেন, মাফ করেন? আমি তো তার কোনো অন্যায় করিনি আম্মা। আপনি আমার কাছে কিছু খুচরা টাকা দেন না কেন? আপনার স্ত্রীকে বলে দিবেন স্বভাব এরকমই হতে হবে। আপনার কাছে খুচরা টাকা না দিয়ে যেন আপনাকে বাড়ি থেকে বের না করে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, একটু খেয়াল করেন না কেন? কি সংসার করেন ছাই, খুব ভালো রান্না করতে পারেন, তাই সবাই প্রশংসা করে। আমি কোনোদিন করিনি, কেননা আমার খাওয়াতে এত সুন্দর না। আমার খাওয়া হলো ডাল আর আলু ভাজি, এটা আমার কাছে প্রিয়, না হলে আলু ভর্তা, তো এটাই পছন্দ। তা আমার তো অত কিছু লাগে না। কেন করেছেন? 16 প্রকার ভর্তা করেছে আর 32 প্রকার তরকারি। আব্দুর রাজ্জাক সাহেব আসবেন তাই এত প্রস্তুতি না, এগুলো লাগবে না। স্বামী যখন বাড়ি থেকে বের হবে তখন 50টা 100টা টাকা খুচরা দিয়ে দেবেন। আজ থেকে ওয়াদা করে নেন, এইভাবে বাড়ি থেকে বের হবো যাতে করে কোনো ফকিরকে ফিরিয়ে দিতে না হয়। গাড়িটা থেমেছে, একটা ফকির আসছে, এখন তো আর গ্রামে যায় না, সব ফকির শহরে চলে গেছে। খুলনা শহরে গেছেন, দেখছেন কত ফকির, বাড়িতে সারাদিন বসে আছেন, একটা ফকির পান না, তো কিছু দান করতে হবে না? তো 50 টাকা 100 টাকা নিয়ে যান, যত আসছে তাকে 5 টাকা 10 টাকার স্বভাব পরিবর্তন করেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনার জন্য 5টা জরুরি পুরুষ হিসাবে এই 5টা পালন করবেন, সংসার সুন্দর হয়ে যাবে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, কোথাও থাকতে দিবেন না। গেলে সাথে যাবেন, দুর্ঘটনা ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। এটাই আল্লাহর আদেশ, এটাই রাসূলের আদেশ। মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয় সুদ মানুষের পয়সাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে, এ কথাই চূড়ান্ত, কাউকে বলা লাগবে না। যদি মানুষ কিস্তিতে টাকা উঠায়, একদিন তার বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হবে, বাড়িটাও নিয়ে নিবে যাদের কাছ থেকে কিস্তি তুলেছে। যদি মানুষ সুদ খায় তাহলে সারা পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি ভিক্ষুক নিঃস্ব হয়ে যাবে। এ কথাই ঠিক। আল্লাহ তাআলা যা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ একটা ভয়াবহ জিনিস।
সুদ একটা ধ্বংসাত্মক জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের কারণে মানুষের জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি ঘোষণা হচ্ছে সুদ। সুদের পাপের ভাষ্যগুলি, সুদের পাপের বক্তব্যগুলি, সুদের পাপের কথাগুলি যত কঠিন, যত ভয়াবহ, আর কোনো শব্দ, আর কোনো পাপের শব্দ এত কঠিন, এত ভয়াবহ নয়। আব্দুল্লাহ হানজাল আল গাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়াকুল দিরহাম রিবায়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই ছেলে, এখানে কথা চলছে কিসের? চুপচাপ কিছু করার চেষ্টা করবেন। আর আপনারা আমাকে ব্যস্ততা দেখাবেন না, আমার অনেক পথ আছে, আমি কিছুক্ষণের মধ্যেই বক্তব্য শেষ করব। অতএব আপনি আমাকে দয়া করে কোনো কাজ দেখায়েন না। একবারে পাথরের মতো বসে থাকবেন, পাখি যেন মনে করে পাথর। মুখ বন্ধ করে থাকবেন, গল্প তো একটু পরে হবেই। তাহলে এখন কোন শরমে গল্প হচ্ছে, একটু পরে তো হবেই, একটু পরে কেউ নিষেধ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ জেনা। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহ করার পরে যদি কোনো ছেলে মেয়ে জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, বেঁচে থাকার কোনো পথই নাই। পৃথিবীতে এমন কোনো পথ নেই বিবাহ করার পরে জেনা হয়ে গেলে তাকে বাঁচানো যেতে পারে। পৃথিবীতে এমন কোনো পথ নেই বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানো যেতে পারে, এরকম পথ পৃথিবীতে নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে পৃথিবীতে, আবার এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, বিবাহ করার পরে যদি কোনো ছেলে মেয়ে পুরুষ নারী জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে না, আমি ঘোষণা দিলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, অতএব বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পথ আর কোনোদিন কিয়ামত পর্যন্ত বের হবে না। তাহলে কত বড় মহাপাপ! এই পাপের কথা আল্লাহ রাসূল বলছেন, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনার পাপ করে নিরাশা হবেন না, আল্লাহর সাথে জড়িত পাপ। আজ থেকে কান্নাকাটি শুরু করতে হবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ। বিচার তো এদেশের মাটিতে হবে না, ক্ষমার অপেক্ষায় থেকে যেতে হবে। মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় দিয়ে একটা লোককে হত্যা করেছিলেন, ওই দোয়া ঘন ঘন ব্যবহার করতে হবে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি অশ্লীল কাজ করে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। তুমি আমাকে ক্ষমা করো, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় তওবা কবুলকারী। আমি তোমাকে বিশ্বাস করে বলছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিয়ামাতিকা আলাইহি ওয়া বি জামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে ক্ষমা চাওয়ার সর্দার। যত পথ আছে ক্ষমা চাওয়ার, তার সবচেয়ে জরুরি পথ হলো, গুরুত্বপূর্ণ পথ হলো এটা। তাই আমি বলেছি, একজন যুবককে 24 ঘন্টার মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে, আর মুরব্বীকে বলেছি 7 দিনের মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে। এর নাম শাহিদুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার। সম্মানিত দিনী ভাই বোন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান আইসা রহায়ন করাজুল উম্মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এর 70টি ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ছি 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 ছি। মানুষ কি আর মার সাথে জেনা করে? দেখেছি তার ভাষা, দেখেছে তার গতি। শিরক করলে সবচেয়ে বড় পাপ হয়, তবু ভাষা এরকম নয়। বাপ মায়ের অবাধ্য চললে দ্বিতীয় মহাপাপ হয়, তবু ভাষা এরকম নয়। মিথ্যা সাক্ষী দিলে মহাপাপ হয়, তবু ভাষা এরকম নয়। হাজারো লোক খুলনা জেলে আজও আছে 20 বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে। মিথ্যা সাক্ষীর কারণে ও জেলে গেছে। যেদিন মারামারি হয়েছে সেদিনও রংপুরে ছিল, তবুও সাক্ষীদাতা বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। মিথ্যা সাক্ষী হচ্ছে পৃথিবীতে 3য় মহাপাপ। এরপরেও তার জন্য ভাষা এমন উল্লেখ হয়নি। সুদ যে খায় তার জন্য ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন রিবা ওয়া ইন কাসরা, যদি সুদের টাকা বেশি দেখতে পাওয়া যায়, স্যার শেষ ফলাফল হচ্ছে নিঃস্ব। সুদ খেলে ভিক্ষুক হতে হবে। আমার দিকে চেয়ে থাকুন, আমি একটা লম্বা হাদিস আংশিকভাবে অনুবাদ করছি। যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান, কর্ম বন্ধ করে, কথা বন্ধ করে এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকুন। এই লম্বা হাদিসের একটা অংশ হবে সুদের আলোচনা। এই লম্বা হাদিসের একটা অংশ হবে সুদের আলোচনা। আমার দিকে চেয়ে থাকুন। সমর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকবালা আলাইনা বিওয়াজহিহি, একদা আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করার পরে আমাদের দিকে মুখামুখি হয়ে বসলেন। আমাদের দিকে মুখামুখি হয়ে বসে বললেন, হাল রাহাদুম মিনকুম লাইলাতা রুয়া, সঙ্গী সাথী তোমরা গত রাতে কিছু স্বপ্নে দেখেছো কি? ফাইন রাহাদুন কাসাহা, কেউ যদি কিছু স্বপ্নে দেখতো তাহলে রাসূলের সামনে বলতো। আল্লাহ রাসূল তখন তার তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের তাবির হলো এই। এইভাবে একদিন আল্লাহ রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সঙ্গী সাথী শোনো, হাল রাআইতা আহাদুম মিনকুম লাইলাতা রুয়ান, গত রাতে তোমরা কেউ স্বপ্ন দেখেছি কি? কুলনা লা, আমরা বললাম জি না, আমরা কোনো স্বপ্নে কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো, ইন্নী রাআইতু লাইলাতা রাজুলাইনি, আমি নিজে স্বপ্নে 2টা লোককে দেখলাম। ফাতায়ানি, তারা 2জন আমার কাছে আসলো। ফা খাজানি বেয়াদাইয়া, তারা আমার 2 হাত ধরলো। 2 হাত ধরে ফাখ রাজানি ইলা আরজিল মুকাদ্দাসা, তারা টেনে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যেতে লাগলো। ফা আতাইনা আলা রাজুলিন, হঠাৎ আস্তে আস্তে একটা লোকের কাছে চলে আসলাম, যে লোকটা বসে রয়েছে। অরাজুলুন কায়েমুন, পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। অফিহি কাল্লুবুন, তার হাতে একটা বাঁকা লাঠি রয়েছে। ইদখুলু ফি সিদকিহি, এই বাঁকা লাঠি তার মুখের ডান দিকে ঢুকে দিচ্ছে। ফায়াশুক্কুহু, তারপর চিরে ফেড়ে মাথার পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে বাম দিকে ঢুকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। বাম দিকের মুখের সাইড চিরতে না চিরতে ডান দিক ঠিক হয়ে যাচ্ছে। আবার ডান দিকে লাঠি নিয়ে এসে মুখটাকে চিরে ফেলছে। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। কালা, তারা 2জন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফামতালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাইনা আলা রাজুলিন মুস্তাজিন আলা কাফাহু, আস্তে আস্তে চলে আসলাম একটা লোকের পাশে, যে লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে। পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার হাতে একটা পাথর আছে। এসদাকু বিরাসাহু, পাথরটা তার মুখের উপরে মারছে। মারার সাথে সাথে মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। পাথরটা ছিটকে তুলে চলে যাচ্ছে। তাদাদা হাল হাজারো, পাথরটা যখন ছিটকে চলে যাচ্ছে, এ লোকটা পাথরটা আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে। আবার মারে, আবার পাথরটা চলে যায়, আবার নিয়ে আসে, আবার মারে। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। কালা, তারা 2জন বললেন, ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে।
সেই গর্তটা মনে হচ্ছে চুলার মতো। আলা হুসাইকুন ও আসফালুন অসে, তার নিচের অংশ সংকীর্ণ, উপর হচ্ছে প্রশস্ত, চুলার মতো। নিচের অংশ প্রশস্ত, উপরের অংশ সংকীর্ণ। এই গর্তের পাশে চলে আসলাম। তথাকথিত নারণ দেখি সেখানে ধাঁধা ধাঁধাতে করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাউ, যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। ফাইজা রাজাউ খামেদাত, আর যখন আগুনটা কমে যাচ্ছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জালুন নিসাউন, ওরা দেখি নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে। আগুন যখন জোরে হচ্ছে দাদা 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 করে উপরে উঠে যাচ্ছে উলঙ্গ অবস্থায়, আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম মাঝা, এ কি দৃশ্য? কালা, তখন তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলে আসলাম আলা নাহরিন দামিন, একটা রক্তের নদীর পাশে। দেখি নদীতে পানি নেই, শুধু রক্ত আর রক্ত। দেখি নদীতে পানি নেই, শুধু রক্ত আর রক্ত। একটা লোক ওই নদীর মাঝামাঝিতে আছে, আর একটা লোক নদীর পাশে দাঁড়িয়ে আছে। কুল্লা মারা দায় এক রোজা রামা রাজুল ফিফিহে, যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার এই পাশ থেকে তার মুখের উপরে মারছে। এই মায়ের কারণে লোকটা আবার রক্তের নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে। এভাবে হতে আছে। আমি বললাম মা হাজা, এই কি দৃশ্য? কালা, তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতায়না রজদিন খাজরা, চলে আসলাম একটা সবুজ বাগানের পাশে। বিশাল বাগান, গাছ খুব সবুজ হয়ে আছে। অফিহা সাজারাতুন আজিমা, দেখি সেখানে একটা বড়, খুব বড় গাছ, অসলি সাজারে শেখ। সেই গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। অমম আওলাদুন নাস, সেই বৃদ্ধ মানুষের পাশে দেখি অনেক ছোট ছোট ছেলে। ও রাজুলুন কারিবুন মিনাস সাজারা, গাছ থেকে একটু দূরে একটা লোক রয়েছে। ইকদুন নারা, তার হাতে আছে লোহার লাঠি। দেখিও আগুনকে উত্তেজিত করছে। এই দৃশ্য দেখলাম। ফাসায় দাবিয়ে সাজারা, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন। ওয়াদ খালেনে দাঁড়ান, দেখি গাছের উপরে ঘর। সে ঘরে আমাকে ঢুকিয়ে দিলেন। মা রায় তো হাসানা খাত্ত, আমার জীবনে কোনোদিন এত সুন্দর ঘর দেখিনি। ফিহা রেজালুন ও নেশাউন ও সিবিয়ান, তাতে দেখি পুরুষ, তাতে দেখি মহিলা, তাতে দেখি যুবক, তাতে দেখি যুবতী, সব ধরনের ছেলে মেয়ে উপস্থিত। ফাখ রাজানি মিনহা, তারা দুইজন আমাকে সেখান থেকে বের করে নিলেন। আবার উপরে চলে গেলেন, নিয়ে পাদ খালেন দাঁড়ান, আরেকটা ঘরে ঢুকিয়ে দিলেন। হে আহসান আফজল মিনহা, পরের ঘরটা দেখি আগের ঘরের চেয়ে অনেক 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 সুন্দর। পরের ঘরটার সুন্দর হিসাবই করা যায় না। আমি বললাম আমার জীবনে এত সুন্দর ঘর কোনোদিন দেখিনি। আমি বললাম আখবেরিনি আমার রায়ত লাইলাতা, এই শোনো, তোমরা দুজন আমাকে বলো এতক্ষণ পর্যন্ত এগুলো কি দেখলাম? কালা নাম, তারা দুজন বলেন হ্যাঁ, আমরা আপনাকে সব বলে দেব। এতক্ষণ পর্যন্ত আপনি কি দেখলেন? এক খেয়ালে চেয়ে থাকবেন। আমাদের এই আলোচনাই আজকের আলোচনার শেষের আলোচনা। কাজে আপনার যেন ব্যস্ততা না ধরে কয়েক মিনিটের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, এখন সবগুলি আমরা ধারাবাহিক বুঝতে পারবো। ওই যে আপনি প্রথমে দেখলেন একটা লোকের মুখকে লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছে, ও হচ্ছে কাযযাব, মিথ্যুক, মিথ্যা কথা বলতো। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। সামান্য ব্যাপারে সুলিও হবে না, ফাঁসিও হবে না। সত্য কথা বললে সুলিও হবে না, ফাঁসিও হবে না। দুই, ওই যে দেখলেন যার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, ও হচ্ছে আলেম মানুষ, জানা অনুপাতে আমল করতো না। তারপরে দেখলেন উলঙ্গ অবস্থায় আগুনে ধাঁধা ধাঁধা করে জ্বলছে, ও হচ্ছে ব্যভিচারণী। যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদের অবস্থা হবে এই, উলঙ্গ অবস্থায় জমা লেগে থাকবে যার সাথে জেনা হচ্ছে। তওবা করে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আল্লাহ ক্ষমা করার জন্য আছেন। খুব অপমান অবস্থা ঘুরে আসছে, ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি হয়ে যাবে, দুর্গন্ধে কেউ টিকতে পারবে না, তার নাম জেনা। বেঁচে থাকুন। তারপরে যে দেখলেন আপনি রক্তের নদী, রক্তের নদীর মধ্যে একটা লোক পড়ে আছে, এ হচ্ছে আকলুর রেবা, এ হচ্ছে সুদখোর। এক, যে সুদ খাবে সে রক্তের নদীতে পড়ে থাকবে। দুই, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করার চেয়ে বেশি পাপ হবে। 3, সুদের ছোট পাপ হলো মার সাথে জেনা করার সমান সুদের পাপ।
অতএব আজ থেকে তওবা করে উঠতে হবে, জিন্দেগিতে আর কোনোদিন সুদ ভক্ষণ করব না। যেহেতু সুদ আল্লাহর সাথে জড়িত পাপ, গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা কোটি কোটি টাকা সুদ খেয়েছি, এর পরেও আল্লাহকে বলবো আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, ইনশাআল্লাহ ক্ষমা হবে হবে, ইনশাআল্লাহ হবে। আর আপনি যে দেখলেন বিশাল একটা বাগান, বড় একটা গাছ, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন, ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে যে বাচ্চাগুলি দেখলেন, এগুলো হচ্ছে হিন্দু মুসলমানের ওইসব ছেলে যারা বাল্য অবস্থায় মারা গেছে। হিন্দু মুসলমান সবার ছেলে জান্নাতে যাবে যারা বাল্য অবস্থায় মারা গেছে, তার প্রমাণে এ হাদিস। এরপরে যে আপনি প্রথম ঘরটাতে ঢুকলেন, ওই যে দেখলেন একজন আগুনকে উত্তেজিত করছেন, ইনি হচ্ছেন জাহান্নামের মালিক। ইনি ফেরেশতা, জাহান্নামের মালিক, উনি জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে। আর আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন সেটা হচ্ছে সাধারণ মুমিনের ঘর। আর এখন যে সবশেষে ঘরটাতে ঢুকলেন এটা হচ্ছে সোহদা, শহীদদের ঘর। আমি বলি, আমি হচ্ছে জিবরাইল, আপনার ডান হাত ধরে আছি, আর ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল। আপনি একটু মাথাটা উপর দিকে করেন, করলাম। ওই যে সুন্দর ঝকঝকে ঘর, এটা আপনার ঘর। যেমন বলেছেন আপনার ঘর, তেমন আমি বললাম দানিয়াত খোলমান জেলি, তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এই ঘরে ঢুকে যাই। তখন তারা দুইজন বললেন না 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 না, আপনার বয়স এখনো পূর্ণ হয়নি, যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এই ঘরে চলে আসবেন। রাহুল বোখারি থেকে হাদিসটি বর্ণনা করছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে যাওয়ার পূর্বে যেসব বই পুস্তকগুলি আছে, বিশেষভাবে আব্দুল্লাহর ওই রুজির ওপরে রিজিক বলে বইটি সব বাড়িতে থাকতে হবে। আব্দুল্লাহর বই মিন্নাতুল বারি, বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা। আর আমার জীবনে একটা সাধ ছিল সলাতের উপরে, নামাজের উপরে বই লিখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। সমস্ত দিনী ভাই বোনকে এই বইগুলি সংগ্রহ করতে বলছি। স্টেজে আছে না, কোথায় আছে সেগুলি?